ছোট থেকে বড় সকল প্রকার মাছ এর ভিতরে আটকা পড়ে যায়। ধ্বংস হচ্ছে দেশীয় যত মাছ আছে সব সহ অন্যান্য প্রজাতির মাছগুলো। এই চায়না জাল নিষিদ্ধকরণে আমরা সর্বোচ্চ প্রক্রিয়া চালাবো, আপনারা আমাদের সহযোগিতা করুন। ঐতিহ্যবাহী মিরকুমল্লী গ্রামের যে বিলটা রয়েছে, আমরা এখন এই বিলের এক পারে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে টাঙ্গাইল জেলার দিলদার উপজেলার মিরকুমল্লী গ্রামে এই বিলটি অবস্থিত। এই গ্রামের বর্ষার মৌসুমে পানি আসলেই দেখা যায় যে চতুর্দিকে এই যে ইরি সিজন চলে গেছে, এখন নতুন পানি আসবে, ছোট ছোট মাছ সেগুলো ধরার জন্য হিউজ পরিমাণ চায়না জাল, এক কথায় ছোট রেণু থেকে শুরু করে সকল প্রকারের মাছ এখানে ধরে এমন অবস্থা করতেছে, বড় কোনো মাছ হচ্ছেই না। শুরু থেকে সকল মাছ এমনভাবে ধরতেছে, মাছ তো ধ্বংস হচ্ছে মাছের যে পরবর্তী যে প্রজননটা হবে সেটাও ধ্বংস হচ্ছে। তো আমরা দেলদুয়ার থানা প্রশাসন এবং টাঙ্গাইল র্যাব 13 সকল যারা ম্যাজিস্ট্রেট আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই চায়না জাল বন্ধে যতটুকু করণীয় এবং আইনি প্রক্রিয়ায় করবেন, এবং আমাদের এই অত্র এলাকায় আমরা কোনো চায়না জাল দেখতে চাই না। সেই লক্ষ্যে আজকে আপনাদের মাঝে এই জায়গা এরিয়াটা আপনাদের দেখিয়ে দিলাম যে পানি আসলেই, এই যে নতুন পানি কিছু কিছু আসছে, আরেকটু আসলে দেখবেন প্রত্যেকটা ধান ক্ষেতের মাথা দিয়ে সকল জায়গা দিয়ে এমনভাবে চায়না জাল তারা ফাঁদ পাতবে, একটা মাছ কোনো দিকে যেতে পারবে না, সকল মাছ এই চায়না জালের ভিতরে আটকা পড়বে। তো ফলে আমাদের যে মিঠা পানির মাছ, সেই মাছের চাহিদাটা বাড়তে থাকবে এবং এই মাছের দামও বাড়তে থাকবে। মাছ আমরা তো পাবোই না, আরও আমাদের কি হবে, অনেক সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আমরা চাইবো চায়না জালটা একদম পুরোপুরিভাবে নিষিদ্ধ হোক এবং বন্ধ হোক। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, আপনি গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানাবেন, এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। প্রচুর মাছ থাকতো আগে, এটা এক সময় বিল 22 হইতো, কিন্তু ইদানিং মানে আজকে 2-3 বছর যাবত এমন একটা পজিশন তৈরি হয়েছে যে কোনো মাছ টাছ কিছু পাওয়া যায় না। মেন কথায় মানে মাছ টাছ আশেপাশে থেকে মাছ টাছ সব ধ্বংস করে ফেলায়। ছোট মাছ যখন পানি আসে, নতুন পানি আসে, সব মাছ চায়না জাল দিয়ে মেরে ফেলায়। তো আশেপাশে যে মানুষের চায়না জাল আছে, এক একজনের 70-80 টাকা করে চায়না জাল আছে। তো তারা নাকি আবার এটা চায়না জাল পাতে, আবার তাদেরকে যদি থানা পুলিশের ভয় দেওয়ানো হয় বা বলা হয় যে আমরা অভিযোগ দিব বা ই করবো, তারা বলে যে না আমরা ওইখানে নাকি তারা হাত করে নিছে। তো তাহলে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিকার কি? মানে নিরুপায়। মানে মাছ বড় হোক এটা সবাই চায়, বড় হওয়ার পরে মাছ সবাই মারুক এটা সবার ইচ্ছা, কিন্তু তারা ছোট ছোট মাছ, আমি জানি না তারা খাইতে পারে কিনা। এই মাছ আমার মনে হয় না যে এটা খাওয়ার উপযুক্ত, এত ছোট ছোট মাছ, কিন্তু তারা এই সব মাছ চায়না জালে ধইরা বাজারে বিক্রি করে। আপনি আমাদের যে মিরকুমল্লী গ্রামের যে বিলটা আছে, এই বিলের আশেপাশে আপনি দেখেন যে কতটুকু আপনার ধান কাটার পরেই শুধু চায়না জালের জায়গা বানিয়ে রাখছে। প্রতিটা খেতে খেতে আপনার যেমন লাঠি গেড়ে দিছে, আর হলো ক্ষেতের গোছা সব কাটে রাখছে চায়না জাল পাত্র দেখে। আপনার একদিন আমরা না করছি, না করার পর আমাদের সাথে খুব মানে হুমকি দুমকি যে আমরা থানায় টেয়া দিছি, এটা দিছি হ্যান দেন নানান। চায়না জাল আপনার ব্যবহার এটা এবং কি নিষিদ্ধ করা হোক, এটা আমরা সবাই মিলে চাই। এটা শুধু আমাদের গ্রামবাসীর না, এটা সব দেশবাসীর একই কথা যে চায়না জালটা আপনার এটা বন্ধ হোক, এই দেশ থেকে বন্ধ হোক। ও কন্টাক্ট করে আনসাল ভাই চাল পুরা দিবেন রিং দিয়া মিনিমাম।